আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের হচ্ছে ব্যতিক্রম। তোমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। এই ভিডিওটা একটা হচ্ছে যে আমাদের ম্যাজিক। তো আমাদের হচ্ছে যে এটা অষ্টম শ্রেণী, অর্থাৎ হলো যারা জিএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা অধ্যায় আছে প্যাটার্ন নামক। এখানে ম্যাজিক বর্গ নামে কিছু ম্যাথ শেখানো হয়। আমি আজকে তার ধারাবাহিকতায় একটা ম্যাথ আমি তোমাদেরকে শিখাবো। এর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করতেছি। প্রথমত আমার সাথে আমার একজন স্নেহের ছাত্র নুরুল ইসলাম আছে, আমরা তার সাথে পরিচয় হই। হ্যাঁ, তোমার ঠিকানাটা একটু বলো। আমার নাম নুরুল ইসলাম, আমি নওগাঁ কৃষিধান সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং আমার রোল হচ্ছে 4। স্যার ধন্যবাদ। আমরা পরিচয়টা জানলাম যে নুরুল ইসলাম আমাদের সাথে আছে, সে একজন নওগাঁ জেলার সুনামধন্য প্রতিষ্ঠান কেডি স্কুলের একজন ছাত্র। তো আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা 3 ডিজিটের একটা সংখ্যা নিয়ে, তো এই সংখ্যা থেকে 3টা ডিজিটের যে আমরা সংখ্যা নেব, এই সংখ্যাটাকে স্থান বিনিময় করে আমরা সাজাবো। সাজানোর পর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ দিব, এবং বিয়োগ ফল যখন তুমি এটাকে বিয়োগ করার পর একটা তো ফলাফল পাবে, তাই না? এই ফলাফল থেকে তুমি যখন আমাকে একক স্থানীয় অঙ্কটা বলবে, আমি কিন্তু পরের 2টা ডিজিট বলে দিব, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক বলে দিব এবং হচ্ছে শতক স্থানীয় অঙ্কটা বলে দিব। ঠিক আছে? তাহলে তুমি লিখো, তুমি এদিকে লিখবে হোয়াইট বোর্ডে, আমি সামনের দিকে তাকিয়ে আছি। ঠিক আছে? আমি একটা করে বলবো আর তুমি লিখবে। প্রথমে তুমি 3 ডিজিটের একটা সংখ্যা নাও। তুমি কি নিয়েছো? জি, নিয়েছি। 3 ডিজিটের সংখ্যা নিয়েছো? জি। এবার তুমি ওই সংখ্যাটার স্থান বিনিময় করো। আচ্ছা, আমি করছি। জি, আমি স্থান বিনিময় করেছি। স্থান বিনিময় করছো? এরপর স্থান বিনিময় করার পর বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করো। জি, আমি বিয়োগ করেছি। বিয়োগ করছো? তো তুমি তো একটা ফলাফল পেয়েছো, তাই না নুরুল? তুমি তো একটা ফলাফল পেয়েছো, তাই না? তাহলে এই ফলাফলটা হচ্ছে, তুমি আমাকে যে ফলাফলটা বিয়োগফলটা তুমি পেয়েছো, এই বিয়োগফলের একক স্থানীয় অঙ্কটা বলবে আমাকে। আমি তোমাকে দশক স্থানীয় এবং হচ্ছে শতক স্থানীয় অঙ্কটা আমি তোমাকে বলে দেব। তোমার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। একক স্থানীয় অঙ্ক 6। তাহলে আমি এবার বলবো। জি, বলুন। আচ্ছা, তাহলে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 9 আর শতক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3। আমার সাথে কি মিলছে? জি, মিলে গেছে। মিলে গেছে। থ্যাংক ইউ। তাহলে এইরকমভাবে তোমরাও কি করতে পারবে, শিখতে পারবে। তোমরা এখানে দেখো আমি কিভাবে করলাম, আমি কি তোমাকে একটু বুঝাই দেবো কিভাবে আমি বললাম। জি, একক স্থানীয় মানে তুমি যে 3 ডিজিটের একটা সংখ্যা নিয়েছো, সংখ্যাটা নেওয়ার পর আমরা দ্বিতীয় কাজটা করেছিলাম কি, স্থান বিনিময় করছি। স্থান বিনিময় করার পর বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা কি দিয়েছি, আমরা বিয়োগ দিয়েছি। তাহলে বিয়োগফল তুমি যখন আমাকে একক স্থানীয় অঙ্কটা বলেছো, সেটা কত ছিল? 6 ছিল বা 6 ছিল। তো এই 6 আমি তোমাকে বলে দিলাম কি যে দশক স্থানীয় অঙ্কটা কত? 9। এটা কেমনে? তুমি যখন 3 সংখ্যা মানে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিবা এবং একে যখন স্থান বিনিময় করে বিয়োগ দিবা, প্রতি ক্ষেত্রে তোমার অলওয়েজ কি হবে? দশক স্থানীয় অঙ্ক 9 হবে। কত হবে? 9। কিন্তু এখানে একটা শর্ত আছে, যে তুমি 3টা ডিজিট নিবা, এটা একই রকম ডিজিট নেওয়া যাবে না। তাহলে একই রকম ডিজিট নেওয়া যাবে না। তাহলে তুমি এটা কি পেয়েছো? 9। তাহলে আমি এটা অলওয়েজ জানলাম কি মিডলের সংখ্যাটা কি হবে? 9। এবার প্রথম সংখ্যাটি অর্থাৎ শতক স্থানীয় অঙ্কটি কি হবে, এটা কিভাবে বুঝবো? তুমি যে সংখ্যাটা আমাকে বলেছো আর আমি যেটা বললাম, অর্থাৎ মিডিলের সংখ্যা থেকে তুমি যেটা বলেছো ওই সংখ্যাটা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ ফলটা কি শতকের স্থানীয় অঙ্কের হবে। বুঝতে পারছো এবার তুমি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আশা করি তোমাদের এই ম্যাজিকটা অনেক ভালো লাগছে। এর পরবর্তীতে তোমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।